আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের কাছকে আমি দেখাবো সানি SR50 কীভাবে অপারেটিং করে, কিভাবে এটা দিয়ে কাজ করা হয় সেটা আমি আপনাদের কাছকে ক্লিয়ার করে বোঝাবো, দেখাবো। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে আমার সঙ্গে থাকবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সানি রিগ অপারেটিং করে। এর মনিটরে যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো আপনাদেরকে আজকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে, তাইলে হয়তোবা সানি রিগের সেটিংটা ভালো করে বুঝতে পারবেন। হাইড্রোলিক পাইল রিগ বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে, এক একটা মেশিন এক এক সিস্টেমের অপারেটিং করতে হয়। আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সানি SR50। এটা চালানো অনেক মজাদায়ক একটা মেশিন, আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সবার উৎসাহ চাই। প্রথম অবস্থায় স্টার্ট চাবি দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমাদের পরবর্তীতে স্টেপ হচ্ছে পিটিও অন করতে হবে। পিটিও অন করার পরে আমাদের যে প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম ওকে হয়ে যাবে। এখন আমরা যে পদ্ধতিতে মেশিন চালাবো এখানে F7 চাপতে হবে। তারপরে এখানে ইঞ্জিনের স্পিড হাই লো আছে F1-এ। এখানে F3-তে আছে মাস্টার লেভেল, উইন্স, ডেড মিটার এবং যাবতীয় যে সব কার্যক্রম আছে সব এখানে পাবেন। এখান থেকে F7, X6, X8 এই লিমিটগুলা প্রয়োজনে কাটতে হবে। বোরিংয়ের সময় আপনাকে অবশ্যই F8 এই লিমিটটা কেটে নিতে হবে। ব্যাক যাওয়ার জন্য F9 ইউজ করতে পারবেন। বাটনটা F9 ইউজ করলে আপনাকে আবার ব্যাকে নিয়ে যাবে। আপনি এখান থেকে আপনার মার্সিংয়ের একটা F7-এ চিহ্ন দেওয়া আছে, এটা চাপলে আপনি মার্সিং করতে পারবেন। এটা যতক্ষণ আপনি ওকে করবেন না ততক্ষণ আপনি মার্সিং করতে পারছেন না। আশা করি যারা মার্সিং করতে যাবেন তারা প্রথমে F7টা কেটে নেবেন। এখানে লাইন অফ অন আছে, এখান থেকে ওকে করে নেবেন। এখন বাম হাতের পালা, বাম হাতের লিভারে বামে ডানে সুইং হবে, কিন্তু এখানে লম্বা একটা বাটন দেখা যাচ্ছে, এই বাটনটা চাপ দিয়ে ধরে ডানে বামে দিলে আপনার বামে ডানে সুইং হবে। নিচে উপরে ওয়্যার আপ ডাউন করবে, এটা ওয়্যার আপ ডাউনের ক্ষেত্রে ইউজ করবেন। এছাড়াও লিভারের নিচে একটা সুইচ আছে যেটাকে আপনারা হর্ন, মানে আপনাদের হর্ন হিসাবে ওই সুইচটা ইউজ করবেন। উপরে যে সুইচটা আছে এটা হাই স্পিড লো স্পিডের ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক সময় ডিড মিটার জিরো করার ক্ষেত্রেও ব্যবহার হয়। F7 না কাটলে আপনারা কখনোই মার্সিং করতে পারবেন না। দেখেন এভাবে F7 কেটে নেবেন। আশা করি তাইলে মার্সিংয়ের জন্য আর সমস্যা হবে না। এটাকে জয়স্টিক বলা হয়। জয়স্টিকের মাধ্যমে আপনি মাস্ট ডানে বামে সামনে পিছনে যেদিকে যতটুকু প্রয়োজন ততটুকু হেলাতে পারবেন। জয়স্টিক ছাড়াও আরও দুইটা পদ্ধতি আছে, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। মাস্ট ফোল্ড করার জন্যে আপনি মনিটরে এসে মনিটর থেকে আপনি মাস্ট ফোল্ড করতে পারবেন। এখানে আপনাকে মনিটর থেকে মাস্ট ফোল্ড করার জন্য F5-এ এসে আপনাকে সেটিংয়ে ঢুকে আপনাকে F7 থেকে স্টার্ট, F8-এ স্টপ, এখান থেকে আপনাকে মাস্ট অটো লেভেল করতে পারবেন এবং মাস্ট ফোল্ড করার ক্ষেত্রে F1, F3 ইউজ করতে পারবেন। এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা F5 ইউজ করার পরে Y প্লাস, X প্লাস, Y মাইনাস, X মাইনাস, আপনি এই বাটনগুলা মানে ইউজ করে আপনি মাস্ট ডানে বামে আগে পিছিয়ে ফোল্ড করতে পারবেন। আশা করি মাস্টের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন ডান হাতে যে লিভারটা আছে এটা দিয়ে আপনি ডানে এবং বাঁয়ে লোড আনলোড কেলি ঘুরবে। আবার উপরে যে লম্বা সুইচটা দেখতে পাচ্ছেন এটা ফিফুল করতে পারবেন। ডানের নিচে উপরে যে সুইচগুলো আছে এগুলো আপনার উপরেরটা বোমের সুইচ, নিচেরটা মাস্ট কন্ট্রোলের সুইচ। এটা দিয়ে আপনার স্পিড মানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটার মাধ্যমে আপনারা অনেক সহজেই বোরিং করতে পারবেন। ডান হাতের লিভারের দুইটা কাজ, উপরের গোল সুইচটা অন করে দিলে বোম আপ ডাউন হবে আর ওইটা অফ করে দিলে আপনার লটারি আপ ডাউন হবে। এখানে
লাইটের সুইচ আছে, চেন ক্লোজের সুইচ আছে, আরপিএম আছে। এ পাশে আপনার হচ্ছে এফএম রেডিও আছে, এসি লাইন আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।